71 আমি সোভিয়েত ইউনিয়নকে ভারতকে ওয়েলকাম করেছি। ভারত কি তার স্বার্থ ছাড়া আমাকে হেল্প করেছে? মানবিকতা? নো ওয়ে। ও পাকিস্তানকে ভেঙে দিতে চেয়েছে। আমি চ্যালেঞ্জ করছি কোনো একটা দেশের নাম বলতে, আমাদের দেশ সহ, যার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ডাবল স্ট্যান্ডার্ড নেই। চ্যালেঞ্জ করছি। একটা এক্সাম্পল দিই। 71 সালে সোভিয়েত ইউনিয়ন তখন ছিল, আমাদেরকে হেল্প করেছে, তাই না? আমাদের জন্য অসাধারণ মানবিক রাষ্ট্র। সাম্রাজ্যবাদ বললে আমেরিকার কথাই মনে হয়। সোভিয়েত ইউনিয়ন কি সাম্রাজ্যবাদী দেশ না? আমাদের দেশ আমাকে সাহায্য করার আগে সোভিয়েত ইউনিয়নকে চেকোস্লোভাকিয়াকে ইনভেড করে নাই? করেছে। তো সোভিয়েত ইউনিয়ন আমাকে হেল্প করতে এসে আমি কি বলছি নাকি যে ভাই তুমি তো চেকোস্লোভাকিয়াকে ইনভেড করছো, তোমার সাহায্য আমি চাই না? বলেছি? বলি নাই। আবার আমাদের এখানে সাহায্য করে শেষে গিয়ে সে আফগানিস্তানকে ইনভেড করছে, কাউকে সাহায্য না, নিজের সৈন্য ঢুকিয়েছে। চেকোস্লোভাকিয়াতেও তাই। আমেরিকা তো আমার এখানে সোলজার 71 সালে ঢোকায় নাই। পৃথিবীতে প্রত্যেকটা দেশের, আমি আবারও বলছি, চ্যালেঞ্জ করছি, আই ক্যান প্রুভ, আপনি ডাবল, এটা নিয়ম এবং তার স্বার্থই দেখবে। এই যে চিঠি যেটা আসলো সেটাই দেখছে। আমাদের বিষয়টা কি? আমাদের বিষয়টা হচ্ছে ওই স্বার্থ আমার সাথে যায় কিনা। 71 আমি সোভিয়েত ইউনিয়নকে ভারতকে ওয়েলকাম করেছি। ভারত কি তার স্বার্থ ছাড়া আমাকে হেল্প করেছে? মানবিকতা? নো ওয়ে। ও পাকিস্তানকে ভেঙে দিতে চেয়েছে। কোনো সমস্যা নেই। ভারত পাকিস্তান তার শত্রু, জন্মের পর থেকে যুদ্ধ করছে। 65 সালে আর 47 দুবার যুদ্ধ হয়ে গেছে। সো ভারত চাইবে পাকিস্তান ভেঙে যাক। আমাদের সাথে মিলে গেল তার স্বার্থ আর আমার স্বার্থ। সো এই মুহূর্তে আমেরিকাকে আমরা সমর্থন করার কথা কেন বলছি? এটা কারণ আমাদের ডেমোক্রেটিক যে প্রসেস সেটাকে হেল্প করছে আমেরিকা। এবং আর কোথায় কোথায় আরো বহু জায়গায় সে ডেমোক্রেসিকে উল্টা করছে। মিডল ইস্টে বহু জায়গায় সে কথা বলে না। তবে একটা জিনিস একটু কারেক্ট করি, সেটা হচ্ছে পাকিস্তানে ইমরান খানকে কিন্তু অগণতান্ত্রিকভাবে ক্ষমতা থেকে সরানো হয় নাই, এটা ভুল। ইমরান খানের দল একক সংখ্যাগরিষ্ঠ ছিল না, সেটা একটা কোয়ালিশন ছিল। সেই কোয়ালিশনটার ক্ষেত্রে তার উপর থেকে যারা সমর্থন সরিয়ে নিয়েছে, সেটাতে আমেরিকার প্রভাব থাকতে পারে, কিন্তু বা মিলিটারির প্রভাব থাকতে পারে, বা মিলিটারি প্রভাব আছে, কিন্তু এটা অগণতান্ত্রিক পথ না। আপনি বলছেন যে যুক্তরাষ্ট্রের স্বার্থ আর এখানে আমাদের স্বার্থ, কিন্তু আমার দেশে যে কিভাবে নির্বাচন হবে অবাধ সুষ্ঠু, এই আশ্বাস তো প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময় দিচ্ছে। সমস্যা হচ্ছে নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাচ্ছেন। করব কিনা ইজ আ গুড কোশ্চেন। যেমন ধরুন আমি বিএনপি করি না, সুতরাং আমার কথা বলতে কোনো দ্বিধা নাই। মাগুরা নির্বাচনের পর ভাইরা যে ইলেকশন করেন নাই, ওনার বাবা ছিলেন তখন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্দোলন করছিলেন, তারা যে ইলেকশন করেন আমি এটাকে সমর্থন করি। তো একটা সিটে নির্বাচন ম্যানিপুলেটেড হয়েছে বলে ওনারা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছেন, এন্ড আই ওয়াজ ভেরি মাচ ইন ফেভার অফ দ্যাট। আমি এখনো বলছি দ্যাট তো ইন ভাষায়। সো 18 পর আমরা এই যে বলছি আমি জেনুইন নির্বাচন করব, বিএনপিও তো তখন বলেছে যে হাতে একেবারে সময় ভারতের প্রসঙ্গ নিয়ে ইনফ্যাক্ট আজকে একটা পত্রিকায় রিপোর্ট এসেছে। ভারতের ক্ষেত্রে যেটা দেখেছি সেটা হচ্ছে ভারতের মধ্যে এই ব্যাপারটায় এজিটেশন আছে। বাংলাদেশে ভারতের এক্স হাই কমিশনাররা এবং অনেক কলামিস্ট খুব সিরিয়াসলি বলার চেষ্টা করছেন, লেখার চেষ্টা করছেন এবং খোলাখুলি বলছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে ভারতের লাগবে এবং আমেরিকাকে চেষ্টা করা উচিত ঠান্ডা করার জন্য। কিন্তু তাদের এই এজিটেশনে একটা জিনিস ক্লিয়ার হয়, আগে যেমন ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে আমেরিকা দেখতো, এখন আর সেটা দেখছে না। এবং শুধু সেটা না, বাংলাদেশে বছর খানেক আগে একজন মানে কি পররাষ্ট্র দপ্তরের একজন আন্ডার সেক্রেটারি আসছিলেন, নামটা ভুলে গেছে, উনি ক্লিয়ারলি বলছেন বাইডেন সময় এসে ভারত বাংলাদেশ সহ সাউথ এশিয়ার যে একই ডেস্কে ছিল সেই ডেস্কটা আলাদা করা হয়েছে। ভারত এক জায়গায়, বাংলাদেশ নেপাল সহ অন্য জায়গায়। সো ভারতের চোখ দিয়ে আমেরিকা আর বাংলাদেশকে দেখছে না, এটা ভারতের জন্য একটা টেনশনের ব্যাপার হয়েছে।